অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে টাকা কারা পাবে আর কারা পাবে না, অনেকেই এখনও টাকা পায়নি, অনেকের স্ট্যাটাস পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমি একদম পরিষ্কার করে বলে দেবো যে কে পাবে, কারা পাবে না, আর তোমার কি করা উচিত। তাই ভিডিওটি স্কিপ করলে বড় আপডেট মিস হয়ে যেতে পারে। তাই এদিক ওদিক না তাকিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটা পিডিএফ খুলে রেখেছি, যেখান থেকে আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা ব্যাপার খুবই সহজ আর সরল ভাষায় বুঝিয়ে দেবো। তো প্রথমেই একটু বুঝে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে নতুন যে প্রকল্প চালু করেছে তার নাম হলো অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা। এতে প্রতি মাসে 3,000 টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে ডিবিটি প্রক্রিয়ায় মহিলাদের অ্যাকাউন্টে চলে যাবে। জুন মাসে প্রথম কিস্তি পাওয়া হয়ে গেছে, সবার পেয়ে গেছে প্রায় 28 লক্ষ মহিলা। যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথম কিস্তি জুন মাসে পেয়ে গেছে প্রায় 28 লক্ষ মহিলা। দ্বিতীয় কিস্তি 1 জুলাই পেয়ে গেছে প্রায় 1,03,00,000 মহিলা। আর তৃতীয় কিস্তি যেটা আগস্ট মাসে সবাই অপেক্ষায় রয়েছে। কিন্তু একটা বিষয়, এটা কিন্তু সবাই পাবে না, এখানেই হচ্ছে আসল খেলা। শোনো তাহলে ভালো করে। আগস্টে টাকা পাবে শুধুমাত্র যাদের আবেদন সফলভাবে যাচাই হয়ে গেছে, অর্থাৎ যাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড অথবা পেমেন্ট প্রসেসিং। যারা এই দুটো স্ট্যাটাস দেখতে পাচ্ছ, তোমরা প্রায় নিশ্চিত যে আগস্টে টাকা পাবে। এবার দেখে নিয়ে যাক কারা পাবেন। যারা পাবেন, যাদের ভেরিফিকেশান সম্পূর্ণভাবে অ্যাপ্রুভড হয়েছে, যাদের লক্ষ্মী ভাণ্ডারের এলিজিবল মহিলা অটো মাইগ্রেট প্লাস রিভেরিফাইড হয়ে গেছে, মানে অটো মাইগ্রেট হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে গেছে আর রিভেরিফিকেশানও কমপ্লিট হয়ে গেছে। নতুন আবেদনকারী যাদের ডকুমেন্টস ঠিক আছে ও যাচাই শেষ, স্ট্যাটাস অ্যাপ্রুভড বা পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে, এই সমস্ত মহিলারাই টাকা পাবেন। এবার দেখে নেয় কারা পাবে না এই টাকা। যাদের আন্ডার ইনকোয়ারি বা পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে, রিজেক্টেড স্ট্যাটাস দেখাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক নয় বা ইনভ্যালিড দেখাচ্ছে, নামের মিসম্যাচ, আধার কার্ডের সাথে ব্যাংকের নামের মিসম্যাচ বা ব্যাংকের নামের সাথে আধার কার্ডের মিসম্যাচ বা অ্যাপ্লিকেশান ফর্মে আপনার নামের স্পেলিংয়ের মিসম্যাচ, এমন ব্যক্তিরা পাবেন না। ইনকাম ট্যাক্স যারা সরকারি কর্মচারী বা ইনকাম ট্যাক্স পে করে আর পেনশনার, তারাও পাবেন না। জুলাই মাসেই প্রায় 26 লক্ষ আবেদন রিজেক্ট হয়ে গেছে। কারণগুলো ছিল মৃত্যু, নাগরিকত্ব নিয়ে সন্দেহ ও ভোটের তালিকা থেকে নাম কাটা, একাধিক অ্যাকাউন্ট ইত্যাদি। সরকার বলেছে ভেরিফিকেশান চলবে আগস্ট 30 তারিখ পর্যন্ত। তাই এখনও যারা পেন্ডিংয়ে আছো, আশা ছাড়ো না, কিন্তু সময় নষ্ট করো না। এবার দেখে নেওয়া যাক যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স সাধারণত 25 থেকে 60 বছর হতে হবে, বৈধ ভোটার তালিকায় নাম থাকতে হবে বা ট্রাইব্যুনালে থাকলে, যারা ট্রাইব্যুনালে সিএ আবেদন করেছে তারাও পাবে, এমনটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু তাদের কেস অলরেডি চলছে। তো কারণ এখনও তো সেই কেসের এখনও তো রেজাল্ট বেরোয়নি যে তারা ভারতীয় কি অভারতীয়, তাই ওরা এখনও পাবে টাকা। আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার। এবার অযোগ্য কারা, যারা ইনকাম ট্যাক্স পে করে, সরকারি স্থায়ী চাকরি, পেনশন পায়, সরকারি সহায়তা প্রতিষ্ঠানের কর্মী, পুরুষ আবেদনকারী আর নাগরিকত্ব ডোমিসাইল সমস্যা, ঠিক আছে, তাই এরা হচ্ছে অযোগ্য, এরা পাবে না। আর একটা কথা, পুরনো লক্ষ্মী ভাণ্ডারের অনেক মহিলা অটোমেটিক্যালি নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু তাদেরও আবার ভেরিফিকেশান হচ্ছে। তাই পুরনো হলেও, যে আপনি পুরনো বলে আপনি চুপচাপ বসে রয়েছেন আমার তো অটোমেটিক এসেছে, তা একদমও করবেন না। অবশ্যই পোর্টালে গিয়ে একবার নিজের মোবাইল ওটিপি দিয়ে স্ট্যাটাসটা চেক করে নিন। এবার দেখে নেব আবেদন প্রক্রিয়া, কিভাবে আবেদন করবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে যেতে হবে পোর্টালে http://socialregistry.westbengal.government.in/citizen। আর এটাই সময়সীমা রয়েছে মে 27 থেকে বা 1 জুন থেকে প্রায় 90 দিন, মানে আগস্টের 25 তারিখ অবধি এখনও আবেদন খোলা রয়েছে অনলাইন প্রক্রিয়ায়। এবার অনলাইন আবেদন যেভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। পোর্টালে যাবেন, socialregistry.westbengal.government.in/citizen আন্ডার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার দেবেন, ওটিপি দেবেন, ভেরিফাই করবেন, প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, ফ্যামিলি আইডেন্টি, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি সব যা যা ডকুমেন্টস আছে আপনার ওগুলো সাবমিট করবেন, ডকুমেন্ট আপলোড করবেন, আধার কার্ডের, ভোটার কার্ডের, ব্যাঙ্ক পাসবুক, ফটো, রেসিডেন্ট প্রুফ, ঠিক আছে, ডিক্লিয়ার অ্যান্ড অ্যাকসেপ্ট সাবমিট করবেন। অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বারটা সংরক্ষণ করে নেবেন, মানে অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বারটা আপনি তুলে রাখবেন। ভেরিফিকেশান ও অ্যাপ্রুভের জন্য এবার অপেক্ষা করবেন। এরপর আপনাকে আর কিছু করার নেই, আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করে দিতে এবার অপেক্ষা করুন। অফিসিয়াল যারা আছে তারা ওটা ভেরিফাই করবে, অ্যাপ্রুভ করবে। আর অফলাইন আবেদন করার জন্য আপনাকে যেতে হবে নিকটবর্তী বিডিও, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত অফিস বা জনকল্যাণ শিবির ক্যাম্প, যেটা জনকল্যাণ শিবির আপাতত এখন বন্ধ হয়ে গেছে,
তাই বিডিও, মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত এলাকাতেই আপনাকে গিয়ে অফলাইনে জানতে হবে। ফর্ম সংগ্রহ করবেন, ইংলিশ, বাংলা, হিন্দি 3টে ভাষাতেই পাবেন। তো যেটা আপনি ফর্ম কাউকে দিয়ে ফিল আপ করে নেবেন বা আপনি পারলে নিজেই ফিল আপ করে অফলাইনে জমা করতে পারেন। কিন্তু আমি রেকমেন্ডেড করব বা আমি আপনাদের সবাইকে বলবো আপনারা অনলাইনেই ফিল আপ করুন, এতে প্রসেসটা খুবই ইজি হবে। আর আপনার কাছেও সমস্ত ডকুমেন্ট আপনি নিজেও জানবেন যে আমি অ্যাপ্লাই করেছি, অনলাইনে চেকও করে নেবেন। কারণ অফলাইনে আপনি করতে গেলেন ওদেরকে কাগজ লিখে দেবেন, ওরা কতক্ষণে ওটা কম্পিউটার এন্ট্রি করার থেকে আপনি নিজেই অনলাইনে করে নিতে পারেন। কাউকে দিয়ে করে নিতে পারেন, ক্যাফেতে গিয়ে করে নিতে পারেন, বাড়িতে কোনো ছেলেমেয়ে থাকলে তাকে দিয়ে অনলাইনে করিয়ে নিতে পারেন, বা যে করেছে আগে তার সাহায্য হচ্ছে তাকে দিয়েও করিয়ে নিতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ব্যাঙ্ক পাসবুক স্টেটমেন্ট, রেসিডেন্ট প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো, রেশন কার্ড ইত্যাদি। নাম, আধার ও ব্যাংকের সাথে মিলিয়ে লিখুন। অবশ্যই একটা জিনিস নজর দেবেন, আপনার আধার কার্ডের নাম স্পেলিং আর ব্যাংকের খাতায় নামের স্পেলিং যেন সেম হয়। আপনার আধার কার্ডে যদি যা নাম লেখা আছে ব্যাংকের খাতাতেও যেন তাই নাম লেখা থাকে। অ্যাক্টিভ ও আধার সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন, যেটা আধারের সাথে ব্যাঙ্ক লিঙ্ক আছে এমনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। প্রতি আবেদনকারীর জন্য আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করুন। আপনার যজন আবেদন করছে প্রত্যেকের আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করবেন, একই নাম্বারে সবাইকে লগ ইন করবেন না। রেফারেন্স নাম্বার ও রিসিপ্ট যেটা আপনি পাবেন সাবমিট হয়ে যাওয়ার পর সেটা অবশ্যই নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে। যাচাই ও স্ট্যাটাস, ভেরিফিকেশান ও স্ট্যাটাস চেক যাচাই করবেন। বিডিও গ্রামীণ এলাকায় এসডিও শরণাঞ্চলে ডোর টু ডোর ভেরিফিকেশান চলছে, বেনিফিশিয়ারি লিস্ট ব্লক, পঞ্চায়েত, বুথ লেভেলে প্রকাশ হয়। স্ট্যাটাস চেক করার উপায় অনলাইনে হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি, যে ওয়েবসাইটে আপনি গেছিলেন ওই ওয়েবসাইটেই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আর অফলাইনে স্থানীয় বিডিও মিউনিসিপ্যালিটি অফিসে অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে যান। ওরা যে আপনাকে স্লিপটা ছিঁড়ে দেবে, যারা অফলাইনে করছেন সেই স্লিপটা নিয়ে গিয়ে ওই অফিসেই দেখাবেন ওনাদেরকে, ওনারা আপনাকে স্ট্যাটাসের মানে বলে দেবে। এইবার বুঝে নেওয়া যাক স্ট্যাটাসের অর্থ কী। অ্যাপ্রুভড মানে কি, পেমেন্ট প্রসেসিং মানে কি, আন্ডার ইনকোয়ারি মানে কি, রিজেক্টেড মানে কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভাইট মানে কি, এই কথাগুলোর মানে কি আর এটার জন্য কি করতে হবে আপনাকে। যদি এরকম কোনো রিজন আপনাকে দেখায় স্ট্যাটাসে যে আন্ডার পেন্ডিং, তাহলে আপনি কী করবেন সেটাও আমি বলে দিচ্ছি। অ্যাপ্রুভ মানে হচ্ছে আবেদন অনুমোদিত, টাকা আসবে, আপনার কোনো সমস্যা নেই, আপনি টাকা পেয়ে যাবেন, জাস্ট আরামসে বসে থাকুন, তাই অপেক্ষা করতে হবে। পেমেন্ট প্রসেসিং, পেমেন্ট প্রক্রিয়াধীন, এই কথাটার মানে হলো আগস্টে টাকা আসার সম্ভাবনা আছে, আপনার পেমেন্ট প্রসেসিং চলছে, আপনি টাকা পেতে পারেন। আন্ডার ইনকোয়ারি বা পেন্ডিং তার মানে কি, যাচাই চলছে, 15-30 দিন পর আবার চেক করুন। আন্ডার ইনকোয়ারি যাদের বা পেন্ডিং দেখা যাচ্ছে তাদের কিন্তু টাকা এক্ষুনি পাবেন না, তাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ তাদের এখনও যাচাই চলছে, তাই 15-30 দিন অন্তর অন্তর আপনারা স্ট্যাটাস চেক করবেন। রিজেক্টেড, যদি রিজেক্টেড আপনার দেখা তাহলে আপনি অযোগ্য বা সমস্যা আছে, কারণ দেখে ঠিক করে রিঅ্যাপ্লাই বা অ্যাপিল করতে হবে। আপনি যদি রিজেক্টেড দেখা তার কারণটা আপনাকে খুঁজে বার করতে হবে, বা আপনি যে কারণ ওখানে দেখাবে সেই কারণটাকে আগে ঠিক করে আপনাকে রিঅ্যাপ্লাই বা অ্যাপিল করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড, যদি কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সমস্যা দেখায় তাহলে আপনার আধার লিঙ্ক, পাসবুক নিয়ে বিডিওতে যেতে হবে আপনাকে আবার। পেমেন্ট ও হেল্পলাইন, এবার আপনি বলবেন আমি হেল্প কোথা দিয়ে পাবো, আমার রিজেক্টেড দেখাচ্ছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে, আমি হেল্প কোথা দিয়ে পাবো। তার জন্য আপনাকে কী করতে হবে, এই একটা হেল্পলাইন নাম্বার চালু আছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, এই হেল্পলাইন নাম্বারে আপনি কল করতে পারেন সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। আর একটা ওদের ইমেল asap@wb.government.in। আপনারা এই জায়গাটার আমার ভিডিও থেকে স্ক্রিনশট তুলে রাখুন, আপনারা এই নাম্বারে বা ইমেলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, প্রতি মাসে 3000 সরাসরি আধার লিঙ্ক অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমেই জমা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ ও আধার সিডেড রাখুন, নাম মিলিয়ে নিন আর ইউনিক মোবাইল নাম্বার ব্যবহার করুন। প্রত্যেক আবেদনকারী নিজস্ব মোবাইল নাম্বার ইউজ করবেন, একই মোবাইল নম্বরে সবাইকে দিয়ে আবেদন করাবেন না। তাই যে আবেদন করছেন সে নিজের মোবাইল নাম্বার দিয়ে করুন, অন্য যে আবেদন করছেন তার আরেকটি মোবাইল নাম্বার দিয়ে আবেদন করুন, ঠিক আছে। মানে একই পরিবারে অন্য পরিবারের নাম্বার, আপনার পরিবারের নাম্বার দিয়ে যেটি আপনি আবেদন করছিলেন সেই নাম্বারেই আবার আরেকটা পরিবারের আবেদন করছেন, এরকমটা করবেন না। আপনার নাম্বার দিয়ে আপনার পরিবারটাই আগে পুরো কমপ্লিট করবেন, অন্য পরিবারের করতে গেলে তার অন্য নাম্বার দিতে হবে, ঠিক আছে। একদম সংক্ষেপে আমি বললাম। আগস্টে টাকা পাবেন শুধু যাদের আবেদন ভেরিফাইড ও অ্যাপ্রুভ, তার মানে বুঝতে পারছেন যারা একমাত্র ভেরিফাইড বা অ্যাপ্রুভড আছে তারাই আগস্ট মাসে টাকা পাবে। পোর্টালে নিজের স্ট্যাটাস নিয়মিত চেক করবেন, ডকুমেন্টস ও ব্যাঙ্ক ডিটেলস ঠিক রাখবেন। সর্বশেষে আপডেটের জন্য অফিসিয়াল পোর্টাল ও স্থানীয় অফিসে যোগাযোগ করে রাখবেন বা অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল
আজকের মূল ভিডিও, যেমনটা আপনারা দেখলেন যে কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন না, সেই সমস্ত ব্যাপারটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্টে লেখো তোমার স্ট্যাটাস কী দেখাচ্ছে, অ্যাপ্রুভ নাকি পেন্ডিং। আর যারা এখনও অক্ষয় ব্লগস চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দাও, যাতে পরের আপডেট মিস না হয়। আমি নিয়মিত এই ধরনের সঠিক ও আপডেটেড তথ্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।